পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমার দুই ভাই বড় ভাইও চেয়ারম্যান ছিলেন, মারা গেছেন। ছোট ভাই চেয়ারম্যান, তাকে কি পরিমাণ নির্মম নির্যাতন করছে এগুলো বিএনপি জামাতের কেডাররা বাসা থেকে ধরে নিয়ে 9 তারিখ, আগস্টের 9 তারিখ রাত্রে সে পালিয়েছিল, কিন্তু ওই জায়গা থেকে ধরে এনে মারছে। রাত্রে 15 লক্ষ টাকা জীবন দাবি করে পরে আমরা দূর থেকে বিভিন্ন ভাবে ধার কর্য করে 12 লক্ষ টাকা দিয়ে তাকে উদ্ধার করি। আমরা ভাবছিলাম হয়তো আমাদের বিপদ চলে গেছে। আর্মির ক্যাপ্টেন মেজর এবং আর্মির মেজর রিয়াদ এবং ক্যাপ্টেন আদনান, এই দুইজন সে নেতৃত্ব দিতে, সাথে ছিল জামাত এবং আর্মির অন্যান্য সদস্যরা। 5 আগস্ট বিকাল বেলা আমার কুলাউড়ার বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান মিতালি ফার্মেসির কুলাউড়ায় সরবরাহ করতো। আমি ব্যাংক থেকে 2.5 কোটি টাকা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বলেছিলাম। ওই 5 তারিখে সন্ধ্যার পরে আমার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে তারপরে আমরা আমাদের মনের মধ্যে একটা সান্ত্বনা দিয়েছিলাম যে সম্পদ গেছে, যাক নিজেরা তো হলো বেঁচে আছি। 21 আগস্ট রাত 8:30 কোটিকার সময় আমার ভাই ইস্তাক আহমেদ বুরহানকে হঠাৎ করে এসে তার ব্যবসা প্রতিষ্ঠান রাতে ওই বিএনপি জামাত কেডাররা, নাম আমি এখানে অভিযোগে দিচ্ছি আপা, নিয়ে চোখ হাত পেতে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাদের ওই ভাঙ্গা বাসার মধ্যে ওইখানে এমন ভাবে মারপিট করে আমার ভাইয়ের চিৎকারে পুরো মহল্লার লোকজন জেগে উঠে এবং কান্নাকাটি শুরু করে ওইখানে আর্মি নিয়ে যায়। রাত্রে 2টার সময় আমাদেরকে জানান দেয়, অর্থাৎ আমার ভাইয়ের বউকে বলে যে 25 লক্ষ টাকা দিলে ওকে পাবেন তো তোমার সকালবেলা লাশ নিয়ে। আমরা শোনার পরে 25 লক্ষ টাকা আমরা 1 ঘন্টার ভিতর পৌঁছে দেবো আপা, আমরা টাকা দিতে পারি নাই। আমার ভাইয়ের শরীরের কোনো অস্তিত্ব ছিল না। অপরাধ একটাই, জ্ঞান বিশ্বাস মতো অন্য কোনো অপরাধ করি নাই আপা। অপরাধ একটাই, আমরা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ছিলাম। লোকজন যখন পার্টি অফিস ঘিরে ফেলে তখন ওসি সাহেব ওখান থেকে তার স্টাফ নিয়ে এসে সরে যায়। সরে যাওয়ার পরে আমার ইট পাটকেল দ্বারা আমাদের যখন আঘাত করা শুরু করে, তখন আমরা পার্টি অফিসের ভিতরে ঢুকে যাই। ঢুকে যাওয়ার পরে কিছু সংখ্যক লোক এদিক ওদিক চলে যায় পার্টি অফিসে। তখন আমি যখন পার্টি অফিসের ভিতর থেকে যখন উপরতলায় উঠি, তখন আমার সাথে ছিল টিটু এবং ওই যে চেয়ারম্যান লিটন ওখানে উপস্থিত ছিল। ওরা তখন ওই পার্টি অফিস থেকে যখন বাইরে চলে যায়, তখন প্রথমেই ওখানে ছিল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াসকে প্রথম ওই পার্টি অফিসের সম্মুখেই ওকে মেরে ফেলায়, লাঠি চার্জ করে এবং রামদাও টামদাও দিয়ে কোবায় ওকে ওখানে মেরে ফেলায়। তখন বাড়াই লিটন চেয়ারম্যান ওকে ওখানে মেরে ফেলায়। আমার সাথে আঘাত করে আমার মাথায় যখন বাড়ি দিয়ে মাথা ফাটায় দেয় মাথা, তারপরে আমার যখন পায়ে কবজা যখন কোপ দেয়, পা যখন ফ্র্যাকচার হয়ে যায় বলে ওকে ওখান থেকে সেলুনের ভিতর থেকে ওকে শাটার ভাঙ্গে ওকে বাই করে পরবর্তীতে ওকে মেরে ফেলায়। জন্য এত কষ্ট করছে, আমি নিজের চোখে আমার ভাইকে খুন হইতে দেখছি, কিন্তু আমি আমার ভাইকে বাঁচাইতে পারি নাই। যখন শুনছি যে পার্টি অফিসে হামলা করা হয়েছে, সেখানে আমার 4টা ভাই আর আমার আব্বা ওইখানে, আমার পুরো পরিবার হচ্ছে আওয়ামী লীগ পরিবার। ওই জায়গায় আমার 4টা ভাই আর আমার আব্বা ওখানে। যখন আমি শুনি যে পার্টি অফিসে হামলা হয়েছে, তখন আমার ভাই একটা বাসায় ছিল অসুস্থ, আমি আমার ভাইকে নিয়ে যাই, আমার আম্মাও যায়। কিন্তু আমি আর আমার ভাই আগে স্পটে যাওয়ার পরে আমি অনেককেই যখন ওখানে গেছি দেখি যে আমার চাচাতো ভাই বলতেছে আপা আমার আলাইন ভাইকে মেরে ফেললো। তা আমি ওখানে যখন দৌড়ায় কাছে যেতে নেই, আমার পার্শ্ববর্তী এলাকার যারা আমাকে চেনে তারা আমাকে বলতেছে তুমি আর শাহিন চেও না, ওখানে গেলে তোমাদেরকেও মেরে ফেলবে। আমি বলছি যে আমাকে মেরে ফেলুক, কিন্তু আমার ভাইকে আমি এত আকুতি উন্নতি করছি সবাই গিয়ে, কিন্তু একটা লোক শুধু আগে গেছে আমার ভাইকে বাঁচানোর জন্য। আমি তার পিছে পিছে যখন যাই, যে দেখি যে আমার ভাইকে রামদাও দিয়ে কোবানো হচ্ছে, আমি ওই টাইমে সেন্সলেস হয়ে যাই। আমার ভাই যেটা আমি যাকে মারতে দেখেন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি, এইভাবে মাথায় কোবায় আমার মারছে ওরা।
এটা হাসপাতালে নেওয়ার পরে এই ছবিটা, এটা ইলিয়াস ভাই যে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিল রানিং, তার ছবি। তাকে এভাবে পার্টি অফিসের সামনে মাইরা ফালায় রাখছে। এখানে আর একজনকে মাইরা ফালায় রাখছে, এটা সাবেক ছাত্রলীগের সেক্রেটারি আলম ভাই, তাকে এরকম ভাবে কেউ মারা গেছে। কুমার 6 জনের ভিতরে ইনিও একজন মারা গেছে, প্রেস ক্লাবের ভিতর ঢুকে একে কোবায় মারছে। এটা হচ্ছে টিটু ভাইকে মারছে এরকম। তো আপা আমি যখন শুনতে পারছি আমার বাবাকে মাইরা হসপিটালে পাঠানো হয়েছে, তার 10 মিনিট পরে আমার ভাইকে মেরে ফেলছে। ওরা মারার পরে আমরা তো এখানে ছিলাম না, কিন্তু এই ভিডিও গুলা অনেকেই করছে, আমরা ভিডিও গুলা কালেকশন করতে পারছি। এখন ভিডিওর মাধ্যমে আমরা কিছু লোককে চিহ্নিত করতে পারছি। যেটা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় ছিল ওটা পুরাইছে, ওই অফিস লুট করছে, আমার বাড়ি ভাঙচুর করার জন্য আসছিল। আগে যাই বলে হিসেবে গেল 5 মিনিট না যেতেই খবর আসলো যে পার্টি অফিসে মারামারি। আমাকে বলে তুমি আসো না, গন্ডগোল। আমি তবুও ধরে ধরে আমি অনেক দূর পর্যন্ত যাওয়ার পর আমাকে সবাই বললো যে আপনার যাওয়া যাবে না, গেলে মেরে ফেলবে। আমি বললাম যে না, আমি বিপদে পড়ছে, আমার ভাইয়েরা সব বিপদে পড়ছে। এর মধ্যে খবর আসলো যে আমার দেবর মারা গেছে, 2 ভাইকে নেত্রী একসাথে মেরে ফেলছে। আগস্ট মাস কি 15 আগস্ট আমরা শোক দিবস পালন করি, কিন্তু পুরো আগস্ট মাসে আমাদের শোক দিবস। আমি ফোন করলাম, তুমি কোথায়? বলে আমি আছি, তুমি পাঠিয়ে আমি এসো না, ভীষণ গন্ডগোল, সবাইকে মেরে ফেলতেছি। আমি বললাম না আমি আসবো, আমার সব ভাইয়ের আমার সব সহকর্মী সবাই আসছে, আমিও যাবো। আমি তো চাই ওই আমার বাসার 2 ভাই এত নিষ্ঠুর ভাবে কেউ কাউকে খুন করতে পারে? আমি কোনোদিনও দেখি নাই।